নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গ থেকে ১,৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী এমন এক চাল দিলেন যে চালে তৃণমূল ফেসে গেল। যে লোকসভা আসনটি ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ৩.৫ লাখ ভোটে হেরে যায়, সেই লোকসভা আসন এবার নরেন্দ্র মোদীর এক চালে জিততে চলেছে। নরেন্দ্র মোদী ১,৫০০ কিলোমিটার দূরে বসে কি করে বুঝতে পারলেন এই লোকসভার জন্য এই চাল দিতে হবে? কি করে মাটির এত গোপন খবর তুলে নিয়ে আসলেন? কি করে সঠিক প্রার্থী নির্বাচন করলেন? এই প্রার্থী ব্যতিরেকে যদি অন্য কোনো প্রার্থী নির্বাচন করা হতো ওই কেন্দ্রে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটাতে পারতেন না। সে যিনিই হোক, অন্য যে কোনো প্রার্থী হলে এই ঘটনা ঘটতো না। কিন্তু নরেন্দ্র মোদী যখন সন্দেশখালীর ঘটনার পরে সন্দেশখালীর একজন পীড়িতার মুখ বসিরহাট লোকসভার জন্য নির্বাচিত করেন, তখন বুঝতে হবে একজন প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রী হয়েছেন। কি করে এত দূরে বসে মাটির নিচের এত গোপন খবর তুলে নিয়ে আসলেন? কি করে বুঝতে পারলেন যে রেখা পাত্রই হচ্ছে বসিরহাটে বিজেপির তুরুপের তাস? এই বসিরহাট কেন্দ্র জিততে গেলে রেখা পাত্রকেই দরকার। এবং নরেন্দ্র মোদী এই রেখা পাত্রের জন্য তারপরে কি কি করলেন, সেই ঘটনার ব্যাখ্যা আজকে করব। যখন বসিরহাট নিয়ে জোর জল্পনা চলছিল যে এখান থেকে বিজেপির প্রার্থী কে হবেন, যখন রাজ্য নেতৃত্ব বুঝতে পারছিল না এখান থেকে বিজেপির প্রার্থী কাকে করলে সুবিধা হবে, ঠিক তার আগে আরামবাগে একটি প্রচার সভায় এসে নরেন্দ্র মোদী কিন্তু ঠিক করে নিয়েছিলেন পাত্রকেই বসিরহাটে বিজেপি মনোনীত প্রার্থী করা হবে। পরে বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রের নাম ঘোষণা হওয়ার পরে নরেন্দ্র মোদী কিন্তু রেখা পাত্রকে শুধু একটি ফোন করেই ক্ষান্ত থাকলেন না, রেখা পাত্রের জন্য সিরিজ অফ অ্যাকশন নিলেন। সেই সিরিজ অফ অ্যাকশন কি কি এবং তার ফলাফল কি হচ্ছে, নরেন্দ্র মোদী যখন রেখা পাত্রকে ফোন করলেন, তারপরে কিন্তু বঙ্গ বিজেপির নেতৃত্ব নড়ে চড়ে বসলো। যে ব্যাপারটা দেখার আছে, নরেন্দ্র মোদী যখন গুরুত্ব দিচ্ছেন এত, তো রেখা পাত্রের জন্য আমাদেরকেও স্পেশাল ভাবে কিছু ভাবতে হবে। এরপর থেকে দেখা গেল বঙ্গ বিজেপির একের পর এক নেতা রেখা পাত্রের জন্য প্রচারে নেমে পড়েছেন। একটি প্রান্তিক লোকসভা কেন্দ্র এবং কলকাতা থেকে অনেক দূরে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির সব বড় বড় বঙ্গ বিজেপির সব বড় বড় নেতা ওখানে প্রচারে পৌঁছে যাচ্ছেন এবং রেখা পাত্র তালে তাল মিলিয়ে চলছেন। একজন প্রান্তিক গ্রামের সাধারণ গৃহবধূ, তিনিও কিন্তু ক্যামেরার সামনে সারাক্ষণ সেরকম সাবলীল ভাবেই নড়াচড়া করছেন, সাবলীল ভাবেই কথাবার্তা বলছেন। রেখা পাত্রকে যে চিনতে নরেন্দ্র মোদীর ভুল হয়নি, এর থেকেই বোঝা যায়। এরপরে দেখা গেল নাগপুর থেকে মোহন ভাগবত গুরুত্ব দিচ্ছেন। মোহন ভাগবত তার সমস্ত আরএসএস এর ক্যাডার থেকে বসিরহাটে অ্যাক্টিভ হতে বলে দিলেন, বসিরহাটে তাদের কাজ শুরু করতে বলে দিলেন। মোহন ভাগবত আরএসএস কে লাগিয়ে দিলেন যে রেখা পাত্রকে জিতিয়ে আনতে হবে। আরএসএস কাজে লেগে গেল। রেখা পাত্রের বিরুদ্ধে তৃণমূল সমর্থিত কিছু মহিলা, বোঝাই যাচ্ছে কালীঘাট থেকে সেট করা হচ্ছে, তারা রেখা পাত্রকে তাদের গ্রামেই ঢুকতে দিলেন না, তাদের গ্রামে ঢোকার বিরোধিতা করলেন। তার পরের দিন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রেখা পাত্রর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো, রেখা পাত্রের নিরাপত্তা X+ ক্যাটাগরির করে দেওয়া হলো। রেখা পাত্রের গুরুত্ব কিন্তু দিনকে দিন বাড়তেই লাগলো। শুভেন্দু অধিকারীও সমান তালে তাল মিলিয়ে রেখা পাত্রের জন্য প্রচারে লেগে পড়লেন। আজকে পশ্চিমবাংলায় সব থেকে ভিআইপি ক্যান্ডিডেট যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন রেখা পাত্র। একজন প্রান্তিক গ্রাম্য গৃহবধূ, তিনি আজকে পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে ভিআইপি ক্যান্ডিডেট। এরপরেও সন্দেশখালীতে বিভিন্ন সাজিশ চলছে রেখা পাত্রের বিরুদ্ধে, তখন কিন্তু কেন্দ্র সরকার আরো সতর্ক হয়ে গেলেন। কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিল ভোটের আগে বসিরহাটে দরকার হলে সেনা নামিয়ে দেওয়া হবে এবং নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার 10 জন মন্ত্রীকে আদেশ দিলেন যে রেখা পাত্রের জন্য প্রচার করতে। হিন্দু সেনা নামে একটি সংগঠন আছে, এই হিন্দু সেনাও রেখা পাত্রের জন্য প্রচারে নেমে পড়েছে বসিরহাট এলাকায়। বসিরহাট প্রত্যন্ত গ্রামগুলিতে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। এই বসিরহাটকে বিজেপি পাখির চোখ কেন বানিয়ে নিয়েছে, কি কারণে? পশ্চিমবঙ্গে 42টি লোকসভা রয়েছে, কোন লোকসভার দিকে এত নজর দিচ্ছে না বিজেপি যেটা বসিরহাটে দেওয়া হচ্ছে। যে লোকসভায় বিজেপি 3.5 লাখ ভোটে গত লোকসভায় হেরে গেছিল, সেই লোকসভা কি করে জিতবে এবং সেই লোকসভাকেই কেন বিজেপি পাখির চোখ বানিয়ে নিয়েছে? এর পিছনে কিন্তু অন্য খেলা রয়েছে। এই লোকসভাকে পাখির চোখ বানিয়ে বিজেপি কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশকে একটি মেসেজ দিতে চেয়েছে, হলো যে সন্দেশখালীতে যে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা মহিলাদের পাশে রয়েছি। যত নিপীড়িতা গৃহবধূ মেয়েদের উপরে অত্যাচার হয়েছে সন্দেশখালীতে এই তৃণমূলের শেখ শাহজাহানদের দ্বারা, এদের বিরুদ্ধে আমরা
সমস্ত মায়েদের সঙ্গে আমরা আছি, সমস্ত নারী জাতির সঙ্গে আমরা আছি। এই সুপ্ত মেসেজটি নরেন্দ্র মোদী সমস্ত পশ্চিমবঙ্গকে দিতে চেয়েছেন এবং সারা দেশেও এই মেসেজটি পৌঁছে দিতে চেয়েছেন। নরেন্দ্র মোদীর জন্য বসিরহাট কেন্দ্রটি আজকে শুধু একটি লোকসভার আসন নয়, এটি সমগ্র নারী জাতির পাশে যে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এবং তার বিজেপি নারী জাতিকে যে সম্মান করেন, এই মেসেজটি তিনি সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছেন, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চেয়েছেন। দেখা যাক নরেন্দ্র মোদীর এই ইচ্ছা কত দূরে গিয়ে পৌঁছায়, ভোট বাক্সে কি প্রতিফলন হয়, তার জন্য আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।